আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবসময় ফেড কাটিং আপলোড করলেও বড় চুল একটু অবহেলার মধ্যে ফেলাই দিই। অনেক সময় হয় কি, যখন আমরা ফেড কাটিংয়ে বেশি মনোযোগ দিই তখন এই ধরনের চুল কাটা একবারে ভুলেই যাই, ক্লাসিক যে চুল কাটাগুলো আছে ওগুলো। তো আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো এই ধরনের চুল আসলে আপনি কীভাবে সামলাইবেন। এখানে চুলটা ক্লাসিক হলেও কিন্তু এখানে চুল ভলিউম আছে। ভাই আপনি একটুখানি আমাদের মানে আপনি বলবেন যে আপনি কী চান, তাহলে আমরা এটার উপরে ব্যাখ্যা করবো আর কি। আপনি চান যে আপনার চুলটা কেমন থাকুক, এই জিনিসটা বলেন। তাহলে আপনি কী চান এটা বললেই বলেন, আপনি বলেন, বলেন। যেভাবে আছে এইভাবেই থাকবে, সব কিছু সেম যেভাবে আছে এইভাবে থাকে, কিন্তু একটা কথা প্যাঁচ লাগাই দিলেন। কেমন যেভাবে আছে সেভাবে কেমন থাকবো, তাহলে কি আপনি চুল কাটাচ্ছেন? হ্যাঁ, মানে এই যে এখন যেভাবে আছে, মানে আপনি চাইতেছেন আপনার চুল এরকম বড় থাকবে? এইভাবেই থাকবে, শুধু আর কি ওই একটু লংটা আর কি একটু ছোট করে দিলে লং ছোট করবেন। আর সামনে দিয়ে আপনি বলছিলেন যে এইভাবে একটা ভলিউম বাস রাখবেন আর কি। আপনি চান না যে আপনার চুল এবং চ্যাপ্টারে যাবে? না না না, একটু ভলিউম যেন এইভাবে করবেন, যেন কাটা কাটা থাকে, উঁচু লাগানো থাকুক। আর এখান থেকে এক সাইডে সীতা দিবেন, ঠিক না? হ্যাঁ, এক পাশে সীতা মানে কি এমন সীতা না যে কাটে কুটে সীতাতে, এমন না, চুল কাটার মধ্যে যেন আমি এই পাশে একটা সীতা খুঁজে পাই। ঠিক আছে, তো বন্ধুরা বুঝলেন উনি কী বললো। প্রথমত আমরা যখন চুল কাটবো তখন কাস্টমারের কথাগুলো আমাদের খেয়াল করতে হবে। যদি কাস্টমারের কথাগুলো আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিক চুল কাটতে পারবো না এবং কাজের কোয়ালিটি সুন্দর আসবো না। এই জিনিসগুলোর উপরে অবশ্যই গড় করতে হবে, মানে মনোযোগ দিতে হবে আর কি। এবার পরের পর্ব শুরু করা যাক, চুল কাটার পর্ব। ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো আসছে। চেয়ারটা একটু নিচে নামাই দেবো, নামাইলাম। তা আমার দুই রকমের কেচি লাগবো, একটা ফ্ল্যাট বড় কেচি আর একটা ছোটো কেচি, যেটা আমরা এই যে হাতের যে মোড়াই যে কাটি, এই জিনিসটা আমি কেচিটা নিতেছি, পিছনের রুমে আছে। এই যে এরকম একটা ছোটো কেচি, যেটা 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এই দুইটা সাইজের কেচি লাগবো। যখন আমরা কম চুল কাটবো তখন 6 ইঞ্চিটা ব্যবহার করবো, এই যে এই পজিশনে ধরে। আর এটা এইভাবে যেভাবে আমি সাধারণভাবে কাটি এইভাবে শুরু করা যাক। তাহলে পরে পড়বো এইটুকু জিনিসই লাগবে, এখানে আর কিছু দরকার নেই, শেষ। পরে আমাদের একটু পানি মেরে নিতে হবে। পানিটা এখনো চুল মিলাই দেওয়ার জন্য, চুল সেকশন করার জন্য সুবিধার্থে আর কি। পানি এমনভাবে দিবেন যে মাঝখানে যেন বারবার করে মারতে না হয়, কারণ কিছু চুল যদি শুকায় রয় আর কিছু চুল যদি বিচার হয় তাহলে কিন্তু আমরা একটা ঝামেলার মধ্যে পারবো। এবার চুলটা সোজা পিছন দিকে আশ্রয় দিব। পিছন দিকে আশ্রানোর পরে কিছু চুল আপনি চেপে ধরবেন, এভাবে ছেড়ে দেবেন, শেষ হয়েছে সেকশন। এই যে এক চান্সে সেকশন করে ফেললাম, মানে একবারে আর কি ধরে। তো উনি একটু উপরের সাইডে লাইনটা রাখে, মানে উপরের অংশে। শুরু করা যাক। তা আমি সবসময় চুল কাটলে এক সাইড দিয়ে চুল কাটা শুরু করি। আমি দেখাই, এই পাশ থেকে শুরু হয় আমার চুল কাটা। ভাই একটুখানি পা নিচে ডাতে দেন, এটা দিয়ে দিলে এখানে আটকে পড়বো। এসে নিচে পা রাখেন, চুল কাটেন, মাথা নিচে করেন। তা আমি এক অংশ আপনাদের দেখাবো, তাহলে মনোযোগ সহকারে দেখতে পারবেন। আমরা যদি এই পাশটা কাটতে পারি তাহলে ওই পাশটা পারবো। এদিকে চুল এদিকে সরে রাখলাম, এক নিলাম। ছোটো কেচিটা নিতে হবো, ছোটো কেচি হলে আপনি এইভাবে কাটতে পারবেন, দেখেন। এক, দ্বিতীয় লাইন, 2। এখানে আমি সমান অনুপাতে কেন কাটি, কারণ এর আগে আমি এই চুল কাটাইছি, মানে কাটছি আর কি। ইয়া কোথায় খান সাহেবকে কাজ করেন? 3। কোন সময় এদিকে চুল এদিকে টাইনে কাটবেন না, যে এদিকে চুল যেদিকে গেছে ওইদিকে করে কাটতে হবে। এই চুলটা যখন সামনের দিকে এইদিকের অংশ, তখন আমি এই পাশ থেকে কাটবো। 4। এই চুল যখন সামনের দিকে গেছে আমার সামনের দিকে উল্টায় এই পাশ থেকে কাটতে হবে। 5। এখানে কিছু দেখা যাচ্ছে উপরের চুল বড় চুল চলে আসছে, অসুবিধা নেই। এই চুলগুলো গতবার সম্ভবত বেশি রয়ে গেছিলো, তাহলে শুরু করে দাও সামনের দিকে। আয় না 6, 7, আবারও সামনের দিকে 200 টাকা দিলে 8। তো বন্ধুরা দেখলেন আমি শর্টকাটে কীভাবে 8টা পোস্ট দিয়া এখান থেকে এখানে পর্যন্ত কাটিয়ে ফেলছি এবং সাইজেও ছোটো করে দিছি। আপনি লাগা দিন না না, এখানে আমি শিখে দেবো। আপনি যে এখানে শিখে আসলেন এই বরাবর শিখে, এটা যে ফার্স্টে ছিল, বরং আপনি আরেকটা বানাই দিয়েছিলেন। অসুবিধা নাই, আমি কই আপনি ওইভাবে রাখতে পারবেন না, তাহলে আপনার এখানেই শিখে দরকার আছে যেখানে আমি এখন দিলাম। আর এটা তো আর আমি বলি আপনার, এটা তো এমন পরিমাণ ছোটো করে নিয়ে যে
ওই রেকর্ড আছে, রেকর্ড থাক। এটা এমন পরিমাণ ছোটো করে নিয়ে যে হইব কি এখানে আলাদা শীতে বোঝা দেবে, বুঝেন? এটা কি ছোটো বাচ্চা চুল? ফিট করলে যেমন চুল থাকে এমন তো না, কথা বুঝেন আমরা না, বুঝছেন? বুঝতে পারছেন না, বুঝেন না? তো বন্ধুরা আমরা আড়াআড়িভাবে এবং খাড়াখাড়িভাবে প্রথম লাইনটা কাটলেও কিন্তু পরের লাইনটা আমরা এভাবে কাটতে পারবো না। পরের লাইন দেখেন, আমি আপনাদের সুবিধার্থে এভাবে কাটতেছি, আপনারা যে কোনো পজিশনে এটা কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এক, এই যে একটু পার্থক্য দেখা যাচ্ছে, 2, আর একটু উপরে উঠে একবার, 3, 4। তাইলে প্রথম 8 আর 4 12 পোস। এবার আমাদের কাটা কেচি লাগবো, দুঃখিত আমি এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম গা। এই কেচিরে হইলে আমরা আরও ভালো এবং সুন্দর ফিনিশিং এবং নমনীয় পাবো আর কি চুল। শুরু করা যাক। এটাও আমাদের গুনে গুনে মারতে হবে, এক সেকশন মানে এখান থেকে এখানে 3 পোস, এখান থেকে এখানে 3 পোস, মানে 9 পোসের মতো লাগবো। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 2 লাগছে, আর বেশি লাগে নেই। এবার আসলাম যাক। এবার এখানে যে আমরা কেচিতে যে চুল কাটছি ওই ইয়াগুলো আড়াই গেছে, কি জানি কয়, ওই দাগগুলো আড়াই যাবে। কেন? কেচি দিয়ে কাটলে সমানভাবে সব মাথা এক সমান কাটার কারণে একটা দাগ আসে, থাক 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 বোঝা যায়। বুঝতে পারছেন? এখন থাকটা আছে, এখন থাকটা আড়াই গেছে, তাহলে বোঝা যাবে না। আর চুলের লেয়ার হয়, লেয়ার মানে চুক্কা চুক্কা হয় আর কি। চুক্কা চুক্কা না হলে দেখতে তো উল্টা পাল্টা দেখা যাবে, থাক 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 পরে রয় আর কি। পরে আমাদের আবার ছোটো কেচি নিতে হইব। আমরা কদ্দুর কাটলাম এই জিনিসটা আমাদের মনে থাকতেও, প্রথমে আমরা এখান থেকে শুরু করছিলাম, এই পর্যন্ত গেছিলাম আর কি। এবার এর পিছনে আসা যাক, মাথা নিচ্ছে। এবার আমাদের প্রতিবার পাশের চুল থেকে কিছুটা অংশ সেকশন করে আসতে হইব। এখানে আমরা ছোটো চুল দেখতে পাই ভিতরে, 1, মাথা নিচে, মাথা নিচে, 2, 3, মাথা নিচে, 1, 2, 3। তাহলে আমরা 1 ইঞ্চি সামনে আগাইলাম, 1 ইঞ্চি না দুঃখিত, প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো সামনে আগাইলাম। এবার আমাদের ক্রস লাইন যাইতে হবে। আমি এই চুল কাটাটারে খুব সহজভাবে আপনাদের বিস্তারিত বলতেছি, কারণ অনেক সময় এই ধরনের চুল কাটা বুঝতে অনেকটা কঠিন হয়ে যায়, কারণ এগুলো উস্তাদরা সরাসরি সোজা সোজা কাটে ফেলায়, পরে কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি না, তখন আমাদের জন্য একটা প্যারাদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। এবার আমি ক্রস লাইনের বিষয়টা দেখাই। প্রথমে আমরা এইভাবে খাড়াখাড়ি কাটছি, এবার আমরা আড়াআড়ি করে কাটবো। 1, 2, 3, 1, 2, 3, ঠিক 1 ইঞ্চি পরপর পোস্টার দিয়েছি। এর চেয়ে বেশি কাছে কাটার দরকার নেই, এর চেয়ে বেশি কাছে কাটলে ঝামেলা মানে বেশি চুল ছড়ে যাবে আর কি। এবার আমরা জিগজ্যাগ মারবো। তাহলে 3টা কেচি আমাদের লাগছিল, 3টা কেচি আমার কাছে পাবেন, একটা 400 টাকা করে, মোট 1200 টাকা। পরের পর্বে যাওয়া যাক, মনে আছে কীভাবে? 1, 2, 3, 4, শেষ। আমি এটা পুরোটাই একসাথে মারতে পারছি, এখানে আলাদা করার কোনো দরকার নেই, যে এখানে ঘুরে ঘুরে কয়েকবার করে কাটবো, এটার কোনো দরকার নেই, সমস্যা নেই। চুল যখন বড় থাকে এই ধরনের সমস্যাগুলো চোখে দেখা যায় না। এবার আমরা সম্পূর্ণ চুল যদি একত্রে দেখি তাহলে আমরা চুলের মধ্যে পার্থক্যটা তারতম্যটা বুঝতে পারবো। এখন আমরা পিছনে চলে আসবো। আমি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কতদূর কাটছি, এই জিনিসটা যেন বুঝতে পারেন আপনারা। এবার খেয়াল করেন যে আমরা যে অংশ চুল কাটছি ওই অংশের চুলগুলো কীভাবে মাথার সাথে লাগিয়ে রয়েছে, আর যে অংশ আমরা কাটিনি ওই অংশ ফুলে রয়েছে। ভাই বোঝা যায়? আপনি বুঝতে পারেন? ঠিক আছে, খেয়াল করলে সম্মত দেখা যায়। এবার পরের বার বোঝা যাক, কথা বলবেন। একটা না যদি কাটি না তখন বুঝবো না। তো বন্ধুরা আপনারা ভালো মতো খেয়াল করলেন যে আমি এই অংশ কাটলেও ঠিক অর্ধেক অংশ মাথার চুল কেটে ফেলছি এক সাইড, এই অর্ধেক অংশ বড়। আপনারা ভালো মতো খেয়াল করলে বুঝবেন এই জায়গাটা যেমন ফুলে রয়েছে, এখানে কিন্তু তেমন চুল ফুলে নাই। আবার এখানে কোনো জায়গাতে জোড়া লাগছে মানে বোঝা যায় না, জোড়া লাগছে মানে বুঝতে পারছেন যে আমি কোনো একটা চুলের সমানভাবে কাটিনি সব। হ্যাঁ, এই দেখেন এমন করে যখন উল্টাবো তখন সমান আসবো না, মানে আগা দেখা যাবে আর কি। তো এই সমানভাবে কাটলে থাক থেকে যাবে, কিন্তু এটার মধ্যে কোনো সমানভাবে চুল কাটে না, সবগুলো চুল আগা, এই যেমন আগে পিছিয়ে আর কি, যেমন করে আগে পিছিয়ে, একটার আগে একটা পিছিয়ে। এবার আবার কেচি নেওয়া যাক, ছোটো কেচিরে।
অবশ্যই এতক্ষণে পানি শুকায় যেতে পারে, আমি আপনাদের জন্য ভিডিও করার ক্ষেত্রে অনেক কিছু ইয়া করতে, এটা হাতে রাখেন। শুরু করা যাক। তাহলে আমরা এই পর্যন্ত কাটছিলাম, অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা কী করছিলাম, কারণ এইরকম বড় চুল হলে অনেক সময় নিজেও আড়াই যায় যে কী করতেছে না কী করতেছে। আবার ফাঁক করলাম, এই যে খেয়াল করে দেখেন পুরো চুল দুই হাতে ধরে এমনি 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 দিলাম, এই যে এমনি করে। এবার দেখবো এটা কাটছি কিনা, এটা কাটিনি। 1 2, এর পরেরটা যাওয়া যাক। পরেরটা আর পাশেরটা একসাথে নিতে হবো। এই যে এখানে দেখা দেবো, ওটার এদিকে টানে নিয়ে আসেন, কিন্তু এটার এদিকে ঠেলে নিয়ে না, তাহলে কিন্তু এটা কাটাইবো না, ওটা কাটাইবো আবার। কথা বুঝতে পারছেন না বুঝেনি, মানে যেটা যেদিকে তাক করছে আর কি চুল মাথায়। হ্যাঁ হ্যাঁ না, তাহলে ছোটোটাই বারবার করে কাটা পড়লো। হ্যাঁ হ্যাঁ, এরপরে যাওয়া যাক। 1 2 3, আবার এটা কিন্তু এদিকে নেওয়া কাটা যাবে না, এটা মাথার শেপ যেদিকে আছে ওদিকে নিতে হবে, মাথা যেভাবে ঘুরে আর কি। 1 2, আমি এরকম সেকশন করে খুব কম চুল কাটে, আমি বোঝার ক্ষেত্রে এগুলো করি আর কি। ইউটিউবের মধ্যেও যারা চুল কাটে না, তারা ওই মানুষের বোঝানোর লেগে ভালো মতো তখন এই যে খন্ড খন্ড করে চুলটারে কাটে, তাহলে মানুষ ঠিক মতো টের পায় আর কি। বুঝতে পারছেন? ভালো কেচি লাগবো কিন্তু এগুলো লেগে, একবার ছোটো সাইজের যে কেচিটা আছে না, এটা লাগবে 400। দেখছেন চুল ধরার আগে শেষ হয়ে যায়, নাহলে এই অবস্থায় চুলে প্রেশার দিয়ে কাটতে পারবো না। তো আমি কীভাবে প্রেশার দিতে পারবো? প্রেশার দিতে পারবো না, দাঁত দরকার, প্রেশার না। তা আমরা এখান থেকে এই পর্যন্ত কাটলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত। এবার আমরা ক্রস লাইন দেবো। ক্রস লাইনের জন্য আমাদের বড় সাইজের কেচি লাগবো, কারণ এটা লোডের কাটবো, লোডে মানে বেশি আর কি, একত্রে বেশি লোড এবং একত্রে বেশি। শুরু করা যাক। পাশে যে কাটছিলাম আমরা ওটার সাথে ফলো আপ করে কাটবো। 1 2 3 4 5। দেখছেন কিছু কিছু চুল রয়ে গেছে, যখন আমরা ওই পজিশনটা কাটি না তখন সব চুল সমানভাবে কাটতে পারি না, তখন আমাদের আবার এই জিনিসটা দরকার পড়ে। গেল নাই, নিচের দিকে আসলাম। এবার খেয়াল করা যাক যে সম্পূর্ণ চুল একরকম দেখতে হয়েছে কিনা। এবার পরে যাওয়া যাক কাটাকেচির পর্ব। মনে আছে আমরা এই পর্যন্ত কাটাকেচি দিয়ে কাটছিলাম। কাটাকেচি দিয়ে এক জায়গার মধ্যে কয়েকবার কাটতে পারবেন না, কারণ এই কাটাকেচিগুলো অনেক ধার, একবারের বেশি দরকার নেই। 1 2 3, তাহলে প্রথমে 3, এখন 3 6। এই যে আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে কিছু চুল কাটাকেচির দরকার আছে, ডাবল লাইনের মতো লাগলো আমার কাছে। এখন নাই, চিনছেন কোনটার কথা গেছি? থোক্কা বোঝা গেছিলো আর কি। তো আপনারা দেখলেন যে কোনো জায়গায় চুল অতিরিক্ত বেশি মনে হয় না, মাথার সাইজও ঠিক আছে। মাথার সাইজ আবার বিগড়াই দিলেও না যে চুল কাটতে যায় মাথার সাইড উল্টাপাল্টা করলাম, তাহলে কিন্তু সুন্দর কাজ করবো না। কিন্তু এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার পরে খেয়াল করা যায়। এবার আমরা এই পাশটা চলে আসছি, এই পাশটা কিছুটা কঠিন। ভাই আপনি খাইলান? আমার দেরি লাগবো না, আমার একটু সময় লাগবে, আপনি খাইয়ে জানো দিতে পারেন। তা আমরা এই পর্যন্ত কাটছিলাম, মনে আছে? অবশ্য মনে রাখতে হবে যে আমরা কোন জায়গায় কাটবো। কোনটা দেখি তো? বড় একটা চার্জার। আমাদের এবার এই অংশ কাটতে হবে। এই অংশ একটু চ্যালেঞ্জিং হয়ে যাবো, কারণ আমাদের এই অংশ সীতা নাই। সীতা যদি না থাকে কেউ কিন্তু একটু চ্যালেঞ্জ হয়ে যাবে চুল কাটতে। বুঝতে পারছেন? এবার আমি এই পাশে আসি। মাথা নিচ্ছে আপনি বলে ফর্সা না, গ্লাসে ওই ইয়াতে আয়নাতে ভিডিও করতেছে দেখে নেন, আপনি কি সাদা টাইপের ম্যান। মাথার গোল যেমন এমন করে কাটতে হবে, আপনি ফ্ল্যাটভাবে কাটতে পারবেন না। ফ্ল্যাট মানে কি আপনি বড় পোজ দিয়ে কাটতে পারবেন না, কারণ মাথা যদি ঘুরে যায় এখান থেকে মোচড় আছে, কিন্তু মোচড় জায়গার মধ্যে মোচড়ভাবেই কাটতে হবে। চুলে একটু হালকা পাতলা ময়লা থাকলে ভালো ওইভাবে চুল কাটতে, বেশি সিল্কি হলে আবার অসুবিধা, তাড়াতাড়ি মিলে যায়। বন্ধুরা ভালো মতো খেয়াল করেন, ফ্ল্যাট উপরে যে দূর নিচেও দূর, লেয়ার কাটিং এই টাইপের হইব আর কি। এই যে আমি সমান করে যে চুলটা কাটতেছি, এটা আবার কাটা কেচি দিয়ে নাই করে ফেলতেছি। চুলের পজিশন দেখেন, ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। এটা আবার সামনের দিকে যাইব। হাতের মধ্যে সেই প্রেশার পরে, ভুলভাল জায়গার মধ্যে দাঁড়িয়ে কাটতে হয় ভিডিও করলে, পরে হাত জায়গায় ব্যথা।
এবার ক্রস লাইনে যাওয়া যাক। ক্রস লাইনে শিখে দেখেন, ভালোভাবে খেয়াল করেন, আমরা এই পর্যন্ত কাটছি কিন্তু 1 2 3 4 5 শেষ। এই যে আমরা ভালো মতো খেয়াল করলে দেখতে পারবো যে এখানে চুল একটু বেশি রয়েছে, ফুলে রয়েছে আর কি, দেখা যায়। 1 2, এটা আলাদাভাবে একটু ছোটো করলাম যেন নিচের অংশ মিলার হয়। একটু আগে যেমন ফুলে রয়েছিল এই ফোলাটা কমছে। জানেন কালো ব্রাশটা একটুখানি দাও তো। বন্ধুরা দেখলেন কিভাবে আমি এটা সম্পন্ন করলাম। এবার আমাদের দেখার পালা যে উপরে চুলটা আমরা কীভাবে কাটবো। এবার আমাদের কাটাকুচির সময়, কারণ এভাবে চুল কাটলে ফ্ল্যাট চুল কাটে, যেটা আমরা চাই না। আমরা চাই লেয়ার টাইপের থাক, যেন সম্পূর্ণ মাথা বোঝা না থাক যে কোন জায়গা থেকে চুলের জোড়াটা লাগছে। যেমনটা রশি এবং সুতার মধ্যে থাকে, সুতাও কিন্তু অনেকগুলো তুলা দিয়ে জোড়া লাগে একটা সুতা হয়, তারপর কিন্তু বোঝা যায় যে সুতা তুলা দিয়ে হয়েছে, বোঝা যায় না, কারণ সব জায়গায় সমানভাবে তুলা ব্যবহার করা হয় এই কারণে। বন্ধুরা দেখলেন কীভাবে চাপাই দিলাম। তারপর আমার এই জায়গাটা একটু সন্দেহ মনে হয় যে এখানে যদি আরেকটু চাপতো তাহলে আরও সুন্দর হইতো, দিলাম আরেকটু চাপছে। এটা একটু ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় যারা নতুন কাজ করে তাদের জন্য। তারপর আমি ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি। এই যে শিখে গেছেন গা। তা আমরা এবারে এই অংশ দেখবো, এই অংশের মধ্যে এই জিনিসটা দরকার পড়ে কিনা। এই অংশ ছিল, অসুবিধা নেই। এবার আমাদের উপরে চলে যেতে হবে। উপরে চুল একবারে সরাসরি সামনে থেকে দেখায় কাটবো যেন ব্যাপারটা মূল ব্যাপারটা বুঝতে পারেন। আচ্ছা, আপনি সারা বছরে কি গ্যামে যান গো? এসি চলতেছে কতক্ষণ ধরে? তো এবার আমাদের দেখতে হবে যে চুলের পাকটা কোন জায়গাতে পড়ে। যখন আমরা এভাবে পিছন দিকে আছড়াবো তখন সত্যিকারের পাক যেখানে আসছিল ঠিক ওইখান থেকে পাক পড়া শুরু হয়েছে। সরি, পাক না, সীতা, দুঃখিত, সীতা। এই যেখানে সীতা দেখছেন, আপনি কইছেন যে এখানে সীতা নাই, এই যে সেন্টার বরাবর সীতা চলে আসছে। গ্লাসে তাকান, ক্যামেরায় তাকান, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে হইলে আর পড়বো না। আর যদি আমি করি যে দিকে দিক দিই তাহলে তো পড়ে যাবো। আর এটাতে সীতা দিয়েও কাটিং না, বুঝেন না মানে কী গেছি। আপনি যেখানে মন চা আসলেন সমস্যা নাই, কিন্তু ওই যে আপনার বাসে বরাবর চলে আসছে, গ্লাসের দিকে তাকান একবার, তাহলে বুঝতে হবে। জানার দিকে তাকান। ঠিক আছে, দেখছেন লাইন পড়ে গেছে, একবারে ক্লিয়ার লাইন, একবারে সমান লাইন। তো বন্ধুরা, কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলতে হবে আমাদের, এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে। কারণ আমরা যদি মানুষের ঠিক মতো বুঝাই বলতে না পারি তাহলে আমরা সঠিক মতো নিজের কাজটারে ডেভেলপ করতে পারবো না আর কি, মানে ভালো মতো করতে পারবো না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আবার উপরে চলে যাওয়া যাক। উপরে চলে কাটার আগে অবশ্যই হাইট কমাই নিতে হবে যেন আমরা ঠিক মতো দেখতে পারি এবং দেখাইতে পারি আপনাদের, নাহলে আমি দেখাই দিতে পারবো না। দেখেন শর্টকাটে কিন্তু আমি বেশি পোছাপুছি করি না, ঠাস 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 করি না। কিন্তু প্রথমে পিছনের আমি কই, এই পাশে তো আমাদের কাটা আছে, এই পাশে কাটা আছে, বুঝছেন? তো এখন একদিকে যদি চুল আমরা ভলিউম করে কাটতে চাই তাহলে কিন্তু আমাদের এই পাশটা একটু উঁচা দরকার। এই লাইনের ফার্স্ট লাইনের দেখাইতেছি, এই যেভাবে চুল তোলার পরেই এই অংশ বড় হিসাব করে আপনার এইভাবে ডাল করে কাটতে দেবো, দেখাইতে পারি? এই যে ভাই একা করলে তাও আমি ভিডিওটা হয়, আর অন্যদের দিয়ে করলে এরপর আমার ভিডিও কোনো কামই লাগে না, বুঝে না মানে কেমন। ওরা ভিডিও করতে হলে ওইদিকে আরেকদিকে তাকায় রয়। একবার কাটলাম, এবার আমি একটু পিছনে এসে দেখবো যে পিছনের সেকশনটা ঠিক আছে কিনা, হাইটা ঠিক আছে। এবার আবার যাই, এবার আবার আরও ভালো মতো বোঝাই বলার চেষ্টা করি। আমি যখন এভাবে চুল তুলবো তখন আমি দেখবো যে এই চুলটা বড় কিনা এটার তুলনায়। যদি এটার তুলনায় ছোটো হয় তাহলে ঝামেলা আছে, তাহলে ভলিউম ঠিক মতো আসবো না। তখন আমি এটার বড় হিসাব করে এদিকে ছোটো করে দেবো, মানে এদিকে ডালু করে কাটিয়ে দেবো আর কি। যদি এদিকে রয়, আবার এখানে যদি অতিরিক্ত বেশি রয় তাহলে এটা এখানে এসে জমাট করবো, স্লিক ব্যাকে ঝামেলা করবো। স্লিক ব্যাক মানে যখন পিছন দিকে দিব ভলিউম করার পরে। আবার লওয়া যাক, আবারও খেয়াল করা যাক, আবারও বলি। যখন চুল এইভাবে তুলবো তখন আমি দেখবো যে আমার এখানের তুলনায় এদিকে ছোটো আছে কিনা। হ্যাঁ, এই চুলটা খুব সুন্দর এবং ছোটো মিলিয়ে ছোটো আছে। তারপর যখন কাস্টমার একটু ছোটো করতে হয় তখন আমরা ওই শেপে বরাবর একটু কাটিয়ে দিলাম। ভালো মতো খেয়াল করেন, কিছুটা এমন, বুঝতে পারছেন?
এরপরের পর্বে কয় পোস্ট লাগে দেখেন, আর যদি আমি উড়াদুরা পোষাই তাহলে কিন্তু কাজ শেষ হবো না, কথা বুঝতে পারছেন না? আর এর বিপরীতে আরও নষ্ট হওয়া শুরু হইব। অনেক বছর পরে মনে হয় পুরোপুরি সেকশন করে চুল কাটলাম এটা। ঠিক একই পদ্ধতিতে এদিকে আস্তে আস্তে ছোটো হইতে থাকবো এবং মাথা এখানে গোল যখন এখানে চুলটাও গোলায় কাটে দিতে হবে, মানে মাথার শেপ অনুযায়ী আর কি। আবার লওয়া যাক, হ্যাঁ আবার লওয়া যাক, বেশি কাটা যাবে না কারণ এখানে ভলিউম আছে চুলের মধ্যে। এটা ফার্স্ট লাইন, মানে প্রথম সেশনে আমি 3 ধাপে কাটতেছি কিন্তু চুল, একটা বড় কেচি দিয়া, একটা ছোটো কেচি দিয়া এবং একটা কাটা কেচি দিয়া। হ্যাঁ হ্যাঁ, কাটা কেচি দিয়ে লেয়ার করতেছে আর বড় ছোটো কেচি দিয়ে হাতে দেবে, আবার বড় কেচি দিয়ে ক্রস লাইন মারতেছে। ক্রস লাইনের সময় সব চুল একত্রে নিতে হয়, বড় ফ্রেমে দেখতে হয় আর কি। তা আমি প্রথমে এটা দিয়ে কাটে ফেললাম, এবার আমি বড় ফ্রেমে দেখবো যে বড় ফ্রেমে কোনো চুল রয় কিনা। ভাই আমি দিতেছি, একটু অপেক্ষা করেন ভাই, ভিডিও তৈরি করছি। বন্ধুরা বিজিএস 600 মেশিনটা নিতে পারেন, এটা ভালো। বর্তমানে আমি ভালো ভালো মেশিন আপনাদের জন্য ইনপুট করতেছি। আমি জানি না আমার ভিডিও কে কতক্ষণ মন দিয়ে দেখে, মন দিয়ে দেখে আমি বলবো যে আমার ভিডিও যদি আপনারা দেখেন মন দিয়ে, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার কাজের অনেক ডেভেলপ করবো। তাহলে এবার আমরা একটা ক্রস লাইন মারবো, ক্রস লাইনে এই পাশে আসবো, এই পাশে আসার পর এভাবে তুলে দেখবো যে সামনের দিকে বড় আছে কিনা। এখানে কিন্তু একটা বিষয় না, কিন্তু এখানে এবার এরকম প্লাস এরকম, বুঝে না মনে হয়। সামনের থেকে উপর দিকে যেমন গেছে, সামনের দিকে এমন বড় গেছে, আবার এই পাশ থেকে ওই পাশে এমন বড় গেছে, বুঝতে পারছেন না? বুঝে না এখন থেকে গেছে এমন এমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ক্রস লাইনের মধ্যে এই চুল পাইলাম 1 2 3। এমনি কি কাম করো? ওই দেখো লাইট মাইট কিছু বন্ধ না করে গেছে ভাই, ও তো ভালো কাহিনী শুরু করছে। এই যে এই লাইটটা বন্ধ করে দেন তো ভাই, সুইচ দিয়ে পেছনে। তো বন্ধুরা দেখলেন যে কীভাবে ক্রস লাইন দিলাম। আবার তোলা যাক। ক্রস লাইন ধরেন আমরা প্রথমে এইভাবে কাটছি না, আমাদের একবার এরকমও কাটতে হইব। নাই নাই নাই, তাহলে ক্রস লাইনে আমাদের কোনো ঝামেলা নেই, শেষ। আমাদের সেকশন করে লাইন কাটার কারণে আমরা মনোযোগ রাখতে পারছি, সেজন্য আমাদের এখন তেমন ঝামেলা নেই। এবার পরের ধাপে যাওয়া যাক। পরের ধাপে আমরা এখানে আধা ইঞ্চি থেকে মারবো 1 2 3 4। আবার এই পাশে এসে দেখবো যে এই পাশে অতিরিক্ত দরকার পড়ে কিনা কোনো। 1 2 শেষ। এবার আমাদের একটা ব্যাক ব্রাশ দিয়ে আশ্রয় দেখতে হবে যে চুল ভলিউম আসে কিনা সুন্দর মতো, আর কোনো জায়গায় অতিরিক্ত কোনো চুল ঝামেলা করে কিনা। সব চুল পিছন দিকে আশ্রয় দেবো, একটু ডাল করে যখন কাস্টমার বলছে যে উনি এই পাশ থেকে চুলের দিকে রাখবো। পাশ থেকে দেখানো যাক। আজকে যদি আপনার চুল ঠিকমতো কাটানো হয় তাহলে আর জীবন হইব না, কারণ আমি ভিডিও বানাইতেছি। ভিডিও বানানোর সময় উল্টাপাল্টা কাটলে কী করবো কোন তো এবার আমরা একটা জিনিস খেয়াল করবো, লক্ষ্য করবো যে আমরা দেখতে পাই এখানে চাইতে আমি এই জায়গার মধ্যে চুল একটু মোটা দেখতে পাই, কিন্তু আমি চাই যে এখানটা খারাপভাবে উপর দিকে যাক, কাস্টমারদের এই জিনিস পোলাপানের এই জিনিসটা দেখাই। তো বন্ধুরা খেয়াল করেন এখানে একটা আমার ঝামেলা চলে আসছে। ঝামেলা মানে কি, আপনারা যদি খেয়াল করেন এখানের চাইতে চুল এখানে মোটা বলে মনে হতেছে, তা আমি চাইতেছি এখানে বডিটা একটু এদিকে চাপা থাকবো। তাহলে আমার এখানে কী ঝামেলা হয়েছে আমি জিনিসটা বুঝাই ভালো মতো। যদি আমি এটা না আসতাম তাহলে কিন্তু আমি টের পাইতাম না। এখানের কিছুটা চুল, এই যে এখানে কিছুটা চুল বেশি রয়ে গেছে, খেয়াল করা যায়, আপনি বুঝতে পারেন। এই যে এমন যদি যায় চুলটা সিলিক ব্যাগ যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু কিছু চুল রয়েছে। এই যে দিলাম 1। কি সমস্যা হয়েছে কোনো? ওইভাবে কাটলাম। এভাবে একটা ক্রস লাইন নেব। এবার আমাদের ওই চুলটা আর নাই, আছে কমছে না? হ্যাঁ, আর নাই। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এর লিগা আশ্রয় দেখতে হইব দোয়া তোয়ার আগে যে আমরা আসলে যা করছি তা আমাদের সাথে হয়েছে কিনা, নাকি উল্টাপাল্টা কোনো কাজ হয়ে গেছে কেন। এই জিনিসগুলো আমাদের ভালো মতো বোঝার চেষ্টা করা লাগবে। মাথা নিচ্ছে। তো বন্ধুরা আমাদের চুল কাটা প্রায় কমপ্লিট। এবার কাস্টমার যে যার আমরা চুল কাটলাম সেই চুলটার একটু সেট আপ করবো। সেট আপ করার পরে আমরা জানতে পারবো যে আসলে কাজটা হচ্ছে কিনা ঠিক মতো। বন্ধুরা তো
তো বন্ধুরা আমাদের চুল কাটা প্রায় শেষ। এবার আমরা চুলটা সেট আপ দিব। চুল যদি আমরা ভলিউম করতে চাই তাহলে আমাদের হেয়ার ড্রায়ারের পজিশন থাকবে এমন, সামনের দিকে দাঁড়াতে দিব। সামনের দিকে দাঁড়ালে আমরা মেশিনটাতে এইভাবে রাখতে পারবো। শুরু করা যাক। এটার দাম 1700 টাকা। এটা সেট সহ নিলে মানে এটা শুদ্ধ নিলে 1900 টাকা। আর এটা রাখার যে স্ট্যান্ডটা আছে এটা সহ নিলে 2000 টাকা। ভিতর দিকে মোড়াতে হইব। এখন অনেকে বলতে পারে যে আমি প্রথম থেকে এখানে মোড়ানো শুরু করছি, কারণ চুলের যদি সাইজ বড় থাকে তাহলে প্রথম থেকে মোড়াইতে হবে, আর যদি ছোটো থাকে তাহলে আমরা এইভাবে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবো, সমস্যা নেই। তাহলে মধ্যে খেয়াল করেন এটা পজিশনটা কেমন। এটা ভিতর থেকে এভাবে টাই নেয় না, তারপর চুলে ঢুকাই দিবি, নাকি বাইরের চুলে এরকম 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 ভিতর থেকে। বন্ধুরা চুল ব্যাক স্লিক ব্যাক করে আসলাম প্রথমে, কারণ প্রথমে যদি আমরা শীতের কথা চিন্তা করি তাহলে কিন্তু কাজ হবে না। এবার আমাদের শীতে আসলাম যাক। বেশি উপরে গেছে না, আর একটু মনে নিচ্ছে। একটা ফর্মাল কাটিং বলতে পারেন, অনেকে এইভাবে চুল কাটে, কারণ এইভাবে চুল কাটলে সবসময় একরকম দেখা যায়। কোনো দিন চুল কাটছেন এটা বোঝা যাবে না, যে বোঝা যায় যে কোন দিন চুল কাটছেন কেউ বুঝতে পারবো না। কি সজীব কি কয়, কি বলেন? এটা মেহেরপুর। ও ভাই দেখেন মোটামুটি একটা সেস পাইছেন কিনা, পাইছেন? দাঁড়ান আমি একটু শেষ করে দিই, দাঁড়ান একটু সময় সামনেটা তুলে নেই। তো বন্ধুরা এখানে হালকা পরিমাণে রাউন্ড আছে, তাহলে মেশিন দিয়ে কেচি দিয়ে দুটোটাই আপনারা করতে পারেন। এইটুকুই রাউন্ড কাটা লাগবে, সম্পূর্ণ রাউন্ড, আর কোনো রাউন্ড কাটা দেবো না। মানে এইসব জায়গায় যে চুলটা আছে এটা যদি আমরা কাটে ফেলা তাহলে কিন্তু এদিকে ঘুরবো না, মানে এদিকে চ্যাপটা যাবো আর কি, বুঝতে পারছেন? এই পাশে একইভাবে কাটবো, সেজন্য এটা ভিডিওতে রাখলাম না, চেয়ার ঘুরাইতে অনেক দূর পর্যন্ত। একবারে একটু পরিমাণে কাটবেন, বেশি কাটা দেবো না, এই জিনিসটা খেয়াল করবেন। মাথা নিচ্ছে বন্ধুরা পিছনে শেপ টেপ করে দেবেন, এটা আপনাদের ইচ্ছা করবেন কিনা করবেন না। আমরা অনেক সময় করি না, কারণ বেশি শেপ করলে গাড় পরে যায়, ওই গাড়ের মধ্যে চুলগুলো লাগে, পরে চুলকায়, বুঝতে পারছেন না? বুঝেন? গাড় যদি বেশি পরিষ্কার থাকে তাহলে সমস্যা দেখা যায় আর কি। বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। সম্পূর্ণ চুলটা আপনাদের একবার আমি দেখাবো, দেখানো যাক। ইমরান ক্যামেরা থাকো তবে একটুখানি, আমি ঘুরাইলে ক্যামেরাটা ঘুরাই দিব, সামনে দাঁড়াও। হ্যাঁ সম্পূর্ণ চুলটা দেখান যাক। দাও দাও, হ্যাঁ আস্তে আস্তে ঘুরান যাক। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি করছি। আবার এই পাশে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়, সুস্থ থাকবেন, আর মন সহকারে ভিডিওটা দেখবেন, কয়েকবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। থাম্বনেলটা নিয়ে এলাও স্লিপ ব্যাগের লগে।